বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করছি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমার ছাত্রছাত্রী সহ সম্মানিত অভিভাবকবৃন্দ এবং যারা এই অনলাইন ক্লাসটি দেখছেন, তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ আজিমউদ্দিন, সহকারী অধ্যাপক, প্রাণীবিজ্ঞান বিভাগ, কর্ণফুলী সরকারি কলেজ, কাপ্তাই, রাঙামাটি, পার্বত্য জেলা। আমরা বায়োলজি সেকেন্ড পেপার থেকে চ্যাপ্টার 2 আলোচনা করছিলাম। গত ক্লাসে আমরা যেটি শেষ করেছিলাম, ইপিডার্মাল সেল অফ হাইড্রা, অর্থাৎ হাইড্রার বহিতকীয় কোষসমূহ। বহিতকের কোষগুলো আমরা আলোচনা করেছিলাম। একটা পর্যায়ে আমরা নিডোসাইট কোষ ছাড়া, এটি বহিতকীয় একটা কোষ, নিডোসাইট কোষ ছাড়া অন্য সব কোষগুলি আমরা আলোচনা করেছি। তো এপিডার্মাল সেলগুলো আমি আরেকবার তোমাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই। নিডোসাইট ছাড়া, নিডোসাইট সহ সেখানে প্রায় 7 ধরনের কোষ রয়েছে। এপিডার্মাল সেল বা বহিতকীয় কোষ বলতে 7 ধরনের কোষকে বোঝানো হয়, এবং সেই 7 ধরনের কোষের মধ্যে প্রথম হচ্ছে পেশী আবরণী কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ, সংবেদী কোষ, স্নায়ু কোষ, গ্রন্থি কোষ, জনন কোষ এবং নিডোসাইট কোষ। তাহলে আমরা 7 ধরনের কোষ পেয়েছি। এটি একটি প্রশ্ন যে তুমি 7 ধরনের কোষের নাম লিখতে বলতে পারে, ধরনের প্রশ্ন। তাহলে প্রথমে হচ্ছে তোমার নিডোসাইট, পেশী আবরণী কোষ, তারপর ইন্টারস্টিশিয়াল কোষ, গ্রন্থি কোষ, সংবেদী কোষ, স্নায়ু কোষ, জনন কোষ এবং নিডোসাইট কোষ। তাহলে আমরা জনন কোষ পর্যন্ত আলোচনা করেছিলাম, এবং আজকে আলোচ্য বিষয় হচ্ছে নিডোসাইট, এবং পাশাপাশি আরেকটি বিষয় হচ্ছে নিমাটোসিস্ট, অর্থাৎ নিডোসাইটের ভেতরেই থাকে নিমাটোসিস্ট, এবং নিমাটোসিস্টের মধ্যে বেশ কিছু উপাঙ্গ আছে, বেশ কিছু অংশ আমরা দেখব নিমাটোসিস্টের গঠনের মধ্যে, এবং তারই ওই স্ট্রাকচারাল ডিফারেন্সের উপরে ভিত্তি করে আবার নিমাটোসিস্টকে এবং অ্যাকশন, কার্যকারিতা বা ফাংশন অ্যান্ড স্ট্রাকচারাল ডিফারেন্সের উপর ভিত্তি করে নিমাটোসিস্টকে আবার ভাগ করা হয়, সেটি আমরা আলোচনা করব। তার মধ্যে প্রথম আলোচ্য বিষয় হচ্ছে নিডোসাইট। আমরা প্রথমে নিডোসাইট একটা কোষের ছবিটা এঁকে ফেলি, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। নিডোসাইট আমরা যেটি আঁকার চেষ্টা করছি, এটি হচ্ছে উন্মুক্ত অবস্থায় নিডোসাইট যেরকম দেখায়, অর্থাৎ ব্যবহৃত অবস্থায়। এটি হচ্ছে নিমাটোসিস্টের সূত্র। এখানে নিডোসাইট কোষ এখানে আমরা উন্মুক্ত দেখাবো।
এটি হচ্ছে নিউরোসাইট কোষের নিউক্লিয়াস। এখানে নেমাটোসিস্ট সূত্র, এটা হচ্ছে অপারকুলাম, আর এখানে ল্যাশো থাকে, এখানে স্নায়ুতন্তু থাকে, এখানে থাকে সাইটোপ্লাজম। এটা নেমাটোসিস থলি, আর এর ভেতরে থাকে হিপনোটক্সিন। হিপনোটক্সিন এটা একটা বিষাক্ত পদার্থ। এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে ল্যাশো। এখানে অনেকগুলো অংশ। এটা হলো নিডোসিল, আর সম্পূর্ণ কোষটা হচ্ছে নিডোসাইট। নিডোসাইট কোষ। আলোচনা আসা যাক এখন। আমরা এগুলোর আবার আছে এখানে বার্ব, এটা হলো বার্ব, এটা হলো বার্ব, এগুলো হচ্ছে বারবিউল। আর এখানে হচ্ছে সাইটোপ্লাজমগুলো। এখানে অনেকগুলো অংশ। এখন সম্পন্ন হলো একটি নিডোসাইট কোষ। আমরা এখন এটি আলোচনায় যাচ্ছি। প্রথমে আসি নিডোসাইট কোষ কাকে বলে। নিডোসাইট কোষ হচ্ছে হাইড্রার এক ধরনের বহিতকীয় কোষ বা ইপিডার্মাল সেল, এবং এই ইপিডার্মাল সেলটা তোমার ফ্লাক্স আকৃতির গঠন, অনেকটা পেয়াল আকৃতি বলা যায়, ফ্লাক্স আকৃতি বলা যায়, নাশপাতি আকৃতি বলা যায়। তাহলে এই ধরনের স্ট্রাকচার দিক থেকে আমরা এটাকে নাশপাতি আকারও বলতে পারি, পেয়াল আকৃতিও বলতে পারি, এবং ফ্লাক্স আকৃতিরও বলতে পারি। তাহলে এই ধরনের একটা কোষ বহিতকে অবস্থান করে পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে। তাহলে এই ধরনের পেশি আবরণ যদি আমরা এটাকে সংজ্ঞায়িত করি, তাহলে পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে অবস্থিত আত্মরক্ষাকারী পেয়াল আকৃতির অথবা ফ্লাক্স আকৃতির কিংবা নাশপাতি আকৃতির বিশেষ ধরনের কোষকে নিডোসাইট কোষ বলে। এবং এই নিডোসাইট কোষ যে কাজটা আমরা পরে বলবো। তাহলে এখন এই নিডোসাইট কোষের গঠন আলোচনা করতে গেলে বলা যায় যে নিডোসাইট কোষটি তোমার একটা ফ্লাক্স আকৃতির কোষ, এবং এটি দ্বিস্তরী। এটি হচ্ছে একটা স্তর, আর এটাই হলো আরেকটা স্তর। এবং নিডোসাইট কোষের বেশিরভাগ এলাকা জুড়ে অবস্থান করে নেমাটোসিস্ট, অর্থাৎ এখান থেকে শুরু করে একেবারে এই পর্যন্ত এটা পুরোটাই হলো নেমাটোসিস্ট। অর্থাৎ নিডোসাইট কোষের বেশিরভাগ জায়গা দখল করে থাকে নেমাটোসিস্ট। এখন এই নেমাটোসিস্টের অনেকগুলো অংশ থাকে, যেমন থলিকাকার যে অংশটা, এটাকে বলা হয় নেমাটোসিস থলি অথবা বিষ থলিও বলা হয়, কারণ এখানে থাকে হিপনোটক্সিন, এক ধরনের জৈব রাসায়নিক বিষাক্ত পদার্থ, যেটি প্রোটিন এবং ফেনল সমন্বয়ে গঠিত। এর উপরের অংশটাকে বলা হয় বাট। বাটের উপরে তিনটা কাটার মতো গঠন থাকে, এদেরকে বলা হয় বার্ব। তাহলে বাটের উপরে অবস্থান করে বাল্ব, এবং এর উপরে তিন সারিতে সজ্জিত সংবেদনশীল অঙ্গকে বলা হয়
বারবিউল। আর বাকি যে সূত্রাকার গঠনটা এটিকে বলা হয় নেমাটোসিস্ট সূত্র। তাহলে এই হচ্ছে নেমাটোসিস্ট। তাহলে এই নেমাটোসিস্টটাই নিউরোসাইট কোষের বেশিরভাগ জায়গা দখল করে আছে। আর নিউরোসাইট কোষের মুক্ত প্রান্তে থাকে নিউরোসিল, এবং নিউরোসিল একটা ট্রিগারের কাজ করে। আর তার বিপরীত প্রান্তে অবস্থান করছে অপারকুলাম। স্বাভাবিক অবস্থায় এই অপারকুলাম বেজানো অবস্থায় থাকে, ঢাকা অবস্থায় থাকে, এবং এই নেমাটোসিস সূত্রক থাকে ভেতরে, অর্থাৎ নেমাটোসিস থলিকে পেঁচিয়ে অবস্থান করে। নিউরোসাইট কোষের উল্লেখযোগ্য একটা দিক হচ্ছে যে তার নিউক্লিয়াসটা থাকে পাদদেশীয় অঞ্চলে। সাধারণত আমরা জানি যে কোনো কোষের নিউক্লিয়াস থাকে কেন্দ্রে, কিন্তু নিউরোসাইট কোষের নিউক্লিয়াস থাকে তার পাদদেশীয় অঞ্চলে। এছাড়া দুটো স্তরের নেমাটোসিস্ট এবং তার বহিঃস্তরের মাঝখানে থাকে সাইটোপ্লাজম, এবং এখানে একটা স্পেশাল অঙ্গ থাকে ল্যাশো, যেটা ঘড়ির স্প্রিংয়ের মতো গঠন। আর থাকে এখানে তন্তুময় গঠন বা স্নায়ু তন্তু যেটাকে বলা হয়, তাহলে এখন পেশি তন্তু বলা হয়। তাহলে এই হচ্ছে একটা নিউরোসাইট কোষের গঠন। কাজ কি? নিউরোসাইট কোষের কাজ হলো আত্মরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, পাশাপাশি চলনের ক্ষেত্রেও ভূমিকা রাখে, তবে তার প্রধান শিকার ধরার কাজে সাহায্য করে। তাহলে মেইনলি হচ্ছে আত্মরক্ষা এবং শিকার ধরা, এই দুটি কাজের সাথে নিউরোসাইট কোষ জড়িত। আমি আবার বলছি যে নিউরোসাইট হাইড্রার বহিতকীয় বা এপিডার্মাল পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে আত্মরক্ষাকারী অঙ্গ হিসাবে পরিচিত পেয়াল আকৃতির বা নাশপাতি আকৃতির বিশেষ কোষকে বলা হয় নিউরোসাইট কোষ। তাহলে এই নিউরোসাইট কোষের এখন আমরা গঠনে যাচ্ছি যে এটি পেয়াল আকৃতির অথবা নাশপাতি আকৃতির অথবা ফ্লাক্স আকৃতির একটি দ্বিস্তরী গঠন। এর ভেতরের বেশিরভাগ জায়গা জুড়ে অবস্থান করে নেমাটোসিস্ট। নেমাটোসিস্ট আবার অনেকগুলো অংশ নিয়ে গঠিত, যেমন নেমাটোসিস্ট থলি, বাট, বারবিউল, নেমাটোসিস্ট সূত্র। নেমাটোসিস্ট থলিটা হচ্ছে নেমাটোসিস্টের নিচের দিকে বা পাদদেশীয় অঞ্চলে যে থলির মতো গঠনটাকে বলা হয় নেমাটোসিস্ট থলি। এখানে হিপনোটক্সিন নামক বিষাক্ত রাসায়নিক উপাদান থাকে। এই হিপনোটক্সিন প্রোটিন এবং ফেনল সমন্বয়ে গঠিত। এছাড়া নেমাটোসিস্ট সূত্রকের উপরের অংশটাকে বলা হয় বার্ব এবং বাট, এবং বাটের উপরে তিনটা কাঁটার মতো গঠন থাকে, এগুলোকে বলা হয় বার্ব। উপরের দিকে 3 সারিতে সজ্জিত সূক্ষ্ম সংবেদনশীল অঙ্গকে বলা হয় বারবিউল, আর তৎপরবর্তী নালিকাকার গঠনকে বলা হয় সূত্র বা নেমাটোসিস্ট সূত্র। তাহলে এই যে অনেকগুলো গঠন নিয়ে গঠিত নেমাটোসিস্ট, এবং এটি নিউরোসাইট কোষের বেশিরভাগ অংশ দখল করে রাখে। এরপরে আমরা বলবো যে নিউরোসাইট কোষ হচ্ছে দ্বিস্তরী গঠন, এবং এই দ্বিস্তরী দুটো স্তরের মাঝখানেই থাকে সাইটোপ্লাজম, এবং এদের সুগঠিত বৃহদাকৃতির নিউক্লিয়াস থাকে, তবে নিউক্লিয়াসটা কেন্দ্রে অবস্থান না করে অবস্থান করে পাদদেশীয় অঞ্চলে। আর এখানে তোমার ল্যাশো নামক এক ধরনের বিশেষ গঠন থাকে, আর থাকে পেশি তন্তু। তাহলে এই হচ্ছে নিউরোসাইট কোষ। কাজ কি? নিউরোসাইট কোষ প্রধানত দুটো কাজ করে। নাম্বার 1 হলো নিউরোসাইট কোষ আত্মরক্ষাকারী অঙ্গ হিসাবে কাজ করে। তাহলে দ্বিতীয় কাজ হচ্ছে শিকার ধরার কাজে সেটি ব্যবহৃত হয়, অর্থাৎ সে নেমাটোসিস্টের মাধ্যমে শিকার ধরার কাজে সাহায্য করে। এই হচ্ছে নিউরোসাইট। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এবং এটি হচ্ছে উচ্চতর দক্ষতার প্রশ্ন। এবার আমরা আসবো নেমাটোসিস্ট। তাহলে আমরা এতক্ষণ যেটি আলোচনা করেছি যে নিউরোসাইট কোষ, এই নিউরোসাইট কোষের মধ্যেই থাকে নেমাটোসিস্ট। আর নেমাটোসিস্ট কাকে বলে, নেমাটোসিস্ট কয় প্রকার ও কী কী, সেটি এখন আমরা আলোচনা করছি। নেমাটোসিস্ট কাকে বলে? নিডেরিয়া পর্বভুক্ত প্রাণীদের নিউরোসাইট কোষের অভ্যন্তরে থলি, বার্ব এবং প্যাঁচানো সূত্র সম্বলিত আত্মরক্ষাকারী কোষাণুকে বলা হয় নেমাটোসিস্ট। এটাকে কোষাণু বলছে কি জন্য? কারণ কোষের ভেতরের একটা অংশ এটি। তাহলে এই নেমাটোসিস্ট নিডেরিয়া পর্বভুক্ত প্রাণীদের দেহে প্রায় 23 ধরনের নেমাটোসিস্ট থাকে, কিন্তু আমরা আলোচনা করছি হাইড্রা। আমাদের আলোচ্য বিষয় কিন্তু হাইড্রাকে ঘিরে। হাইড্রার মধ্যে 4 ধরনের নেমাটোসিস্ট থাকে। আমরা এই 4 ধরনের নেমাটোসিস্ট প্রথমে লিখে ফেলি। 4 ধরনের নেমাটোসিস্টগুলো কী কী? হাইড্রা দেখে 4 ধরনের, এটা অবজেক্টিভ, কয় ধরনের নেমাটোসিস্ট থাকে।
নাম্বার 1 হচ্ছে পেনিট্রান্ট বা স্টিনোটিল, পেনিট্রান্ট নেমাটোসিস্ট। এটা আরেকটা নাম হচ্ছে স্টিনোটিল, ভলভ্যান্ট নেমাটোসিস্ট। স্ট্র্যাপটোলিন গ্লুটিনান্ট নেমাটোসিস্ট, স্ট্র্যাপটোলিন গ্লুটিনান্ট নেমাটোসিস্ট, স্টেরিওলিন গ্লুটিনান্ট নেমাটোসিস্ট। স্টেরিওলিন গ্লুটিনান্ট নেমাটোসিস্ট। তাহলে আমরা 4 ধরনের নেমাটোসিস্টের নাম লিখলাম। পেনিট্রান্ট বা স্টিনোটিল নেমাটোসিস্ট, ভলভ্যান্ট নেমাটোসিস্ট, স্ট্র্যাপটোলিন গ্লুটিনান্ট নেমাটোসিস্ট, স্টেরিওলিন গ্লুটিনান্ট নেমাটোসিস্ট। তো এখন আমরা পেনিট্রান্ট নেমাটোসিস্টকে বলা হয় আদর্শ নেমাটোসিস্ট। কেন? তার কারণ হচ্ছে পেনিট্রান্ট নেমাটোসিস্টের মধ্যে একটা নেমাটোসিস্টের যা কিছু থাকা প্রয়োজন পেনিট্রান্ট নেমাটোসিস্টের মধ্যে তার সবগুলোই আছে, সেজন্য এটাকে বলা হয় আদর্শ নেমাটোসিস্ট। তাহলে পেনিট্রান্ট নেমাটোসিস্ট যদি বলা হয় আদর্শ নেমাটোসিস্টের গঠন, তাহলে তোমাকে পেনিট্রান্ট নেমাটোসিস্টের গঠনই বর্ণনা করতে হবে। তাহলে পেনিট্রান্ট নেমাটোসিস্ট হচ্ছে এরকম, এবং এটি হচ্ছে বৃহৎ আকৃতির নেমাটোসিস্ট। এটি হলো পেনিট্রান্ট নেমাটোসিস্ট। এখানে অর্থাৎ আমরা ওখানে যেটি ভিতরে রেখেছিলাম সেটি হচ্ছে পেনিট্রান্ট। তাহলে এখানে নেমাটোসিস থলি, সূত্র, বাট, বার্ব সবই আছে। বার্বিও। তাহলে আর এটা হলো এখানে থাকবে হিপনোটক্সিন। হিপনোটক্সিন। তাহলে এটাই হচ্ছে পেনিট্রান্ট। তাহলে পেনিট্রান্ট নেমাটোসিস্ট হচ্ছে আদর্শ নেমাটোসিস্ট, এবং এর মধ্যে নেমাটোসিস নিচের অংশটা হচ্ছে নেমাটোসিস থলি, যেখানে হিপনোটক্সিন নামক রাসায়নিক পদার্থ থাকে, এবং হিপনোটক্সিন প্রোটিন এবং ফেনল সমন্বয়ে গঠিত। এটি একটি বিষাক্ত রাসায়নিক। আর এর উপরের দিকে বাট থাকে, এবং বাটের উপরে বার্ব থাকে, বারবিউল থাকে, নেমাটোসিস সূত্রক থাকে, এবং সূত্রকের শীর্ষ প্রান্ত উন্মুক্ত। এর কাজ কি? পেনিট্রান্ট নেমাটোসিস্ট শিকার ধরার কাজে ব্যবহৃত হয়। যেহেতু তার মধ্যে বিষাক্ত পদার্থ আছে পেনিট্রান্ট নেমাটোসিসের মধ্যে, সে শত্রু গায়ে এটি নিক্ষেপ করতে পারে, অর্থাৎ শিকার ধরার কাজে এটি ব্যবহৃত হয়। পাশাপাশি আত্মরক্ষার কাজে কেউ যদি তাকে আঘাত করে, তখন সেই পেনিট্রান্ট নেমাটোসিস্টের মাধ্যমে আত্মরক্ষা করে। তোমাকে যদি শত্রু খুব শক্তিশালী হয়, তাহলে শত্রুকে অন্তত কিছুটা বিব্রত করতে পারে, আর সেই সুযোগে সে পালিয়ে যায়। আর শত্রু যদি শিকার হয়, তাহলে হিপনোটক্সিনের কার্যকারিতা সে মারা যায়। তাহলে এটি হচ্ছে পেনিট্রান্ট। এবার সব ভলভ্যান্ট নেমাটোসিস। তাহলে এর মধ্যে সব কিছুই আছে। আর ভলভ্যান্ট নেমাটোসিস্ট হচ্ছে যে অপেক্ষাকৃত ছোট। ভলভ্যান্ট নেমাটোসিস্টের মধ্যে যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ভলভ্যান্ট নেমাটোসিস্টের যে নেমাটোসিস সূত্রকটা, সেটি হচ্ছে
সূত্রটা পেঁচানো অবস্থা থাকে। ভলভ্যান্ট নেমাটোসিস আকৃতিগতভাবে ছোট এবং এর মধ্যে তোমার এর উন্মুক্ত প্রান্ত নেমাটোসিস সূত্রকের প্রান্তটা বন্ধ থাকে, আর ভেতরে কোনো হিপনোটক্সিন থাকে না, বিষাক্ত পদার্থ থাকে না। তাহলে এবং আকৃতি, তাহলে আবার বলছি যে ভলভ্যান্ট নেমাটোসিসটা আকৃতিগতভাবে ছোট, ভলভ্যান্ট আকৃতিগতভাবে ছোট, তারপর তার মধ্যে কোনো হিপনোটক্সিন থাকে না, নেমাটোসিস সূত্রকের প্রান্তটা হচ্ছে বন্ধ, পাশাপাশি তার মধ্যে বাট অগঠিত বার্ব এবং বারবিউল থাকে না। তাহলে তার কাজ কি? তার কাজ হচ্ছে শিকারকে জড়িয়ে ধরা, শিকারকে পেঁচিয়ে ধরাই তার কাজ, কারণ সে তো হিপনোটক্সিন নিক্ষেপ নাইও সেটা নিক্ষেপ করতে পারবে না যেহেতু তার সূত্রটা হচ্ছে বন্ধ। তাহলে তার মেইন কাজ হচ্ছে শিকারকে জড়িয়ে ধরা বা আটকে ধরা। এবার আসো গ্লুটিনান্ট নেমাটোসিস। গ্লুটিন আবার দুই ধরনের, একটা হচ্ছে স্ট্র্যাপ্টোলিন গ্লুটিনান্ট আর একটা হচ্ছে স্টেরিওলিন গ্লুটিনান্ট। স্ট্র্যাপ্টোলিন আর স্টেরিওলিন একই রকমই। স্ট্র্যাপ্টোলিনটার মধ্যে বার্ব থাকে না, বার্ব থাকে না, কিন্তু বারবিউল থাকলেও থাকতে পারে, অর্থাৎ বার্ব নাই কিন্তু বারবিউল অনেক সময় থাকে এবং সেটা ছোট। বারবিউল থাকতে পারে। তাহলে এটাই হচ্ছে স্ট্র্যাপ্টোলিন গ্লুটিনান্ট। এবার আসো স্টেরিওলিন গ্লুটিনান্ট। এটা স্ট্র্যাপ্টোলিন, স্ট্র্যাপ্টোলিন গ্লুটিনান্ট। আর স্টেরিওলিন গ্লুটিনান্ট হচ্ছে এর চেয়েও ছোট, অর্থাৎ একেবারেই ছোট নেমাটোসিস যেটি, যার মধ্যে তোমার বার্ব বারবিউল কিছুই থাকে না, শুধু সূত্রক থাকে, নেমাটোসিস থলি থাকে। তাহলে দুটোরই মিল আছে, এটার মধ্যে শুধু বারবিউল থাকে না আর এর মধ্যে বারবিউলটা থাকতে পারে, আর উভয়ের মধ্যে তোমার তরল পদার্থ থাকে, আঠালো রস থাকে, এখানে আঠালো রস থাকে। তাহলে তাদের কাজ কি? দুজনের কাজই একই রকম। স্ট্র্যাপ্টোলিন এবং স্টেরিওলিন গ্লুটিনান্ট দুটোই আঠালো পদার্থ নিঃসরণের মাধ্যমে, স্টেরিওলিন গ্লুটিনান্ট আঠালো পদার্থ নিঃসরণের মাধ্যমে হাইড্রাকে কোনো বস্তুর সাথে লেগে থাকতে সাহায্য করে, পাশাপাশি তোমার চলনে সাহায্য করে। তাহলে এই দুটোকে সেজন্য একসাথে বলা হয় গ্লুটিনান্ট নেমাটোসিস। তাহলে আমরা 4 ধরনের নেমাটোসিস আলোচনা করলাম: পেনিট্রান্ট, ভলভ্যান্ট, স্ট্র্যাপ্টোলিন গ্লুটিনান্ট, স্টেরিওলিন গ্লুটিনান্ট। তোমার পেনিট্রান্ট নেমাটোসিসকে আদর্শ নেমাটোসিস বলা হয়, আবার স্টিনোটিল নেমাটোসিস বলা হয়, এবং তার মধ্যে একটা নেমাটোসিস্টের মধ্যে যে অঙ্গগুলো থাকা দরকার তার সবই আছে, সেজন্য তাকে আদর্শ নেমাটোসিস বলা হয়। এটাও একটা প্রশ্ন যে কেন আদর্শ বলা হয়। একটা নেমাটোসিস্টের মধ্যে নেমাটোসিস থলি, বার্ব, বারবিউল, নেমাটোসিস সূত্র, হিপনোটক্সিন, এগুলো হচ্ছে নেমাটোসিস্টের উপাদান। এই উপাদানগুলো সবগুলোই তোমার পেনিট্রান্ট নেমাটোসিস্টের মধ্যে আছে বলে একে আদর্শ নেমাটোসিস্ট বলা হয়। তাহলে এটাও তো তোমার পেয়ে গেলে, এটা জ্ঞানমূলক প্রশ্ন। আর আমরা ভলভ্যান্ট বলছিলাম যে ভলভ্যান্টের নেমাটোসিস সূত্রকে শীর্ষ প্রান্ত হচ্ছে বন্ধ এবং এখানে হিপনোটক্সিন থাকে না, এটি শিকারকে জড়িয়ে ধরার কাজে সাহায্য করে। আর অন্যদিকে পেনিট্রান্ট হচ্ছে আত্মরক্ষাকারী হিসাবে কাজ করে, শিকার ধরার কাজে ব্যবহৃত হয়। আর গ্লুটিনান্ট নেমাটোসিস্টের মধ্যে স্ট্র্যাপ্টোলিন গ্লুটিনান্টের বারবিউল থাকে, বার্ব থাকে না, সে নেমাটোসিস থলিতে থাকে আঠালো রস। আর স্টেরিওলিন গ্লুটিনের মধ্যে বার্ব, বারবিউল কিছুই থাকে না, তবে নেমাটোসিস সূত্র উন্মুক্ত আর আঠালো রস থাকে নেমাটোসিস থলিতে। এই স্ট্র্যাপ্টোলিন গ্লুটিনান্ট এবং স্টেরিওলিন গ্লুটিনান্ট দুটিরই কাজ হচ্ছে আঠালো পদার্থ নিঃসরণের মাধ্যমে হাইড্রাকে কোনো বস্তুর সাথে লেগে থাকতে সাহায্য করে, সংলগ্ন থাকতে সাহায্য করে, আর চলনে সাহায্য করে। আজকে আমরা তাহলে এখানে শেষ করতে যাচ্ছি এই ক্লাসটি। আজকে আমরা আলোচনা করেছি নিউরোসাইট কোষ কাকে বলে, নিউরোসাইট কোষের কাজ এবং গঠন এবং কাজ। আর আলোচনা করেছি নেমাটোসিস্ট কাকে বলে, নেমাটোসিস্টের 4টা ধরন: পেনিট্রান্ট, ভলভ্যান্ট, স্ট্র্যাপ্টোলিন গ্লুটিনান্ট এবং স্টেরিওলিন গ্লুটিনান্ট। এছাড়া আলোচনা করেছি যে পেনিট্রান্ট নেমাটোসিস্টকে কেন আদর্শ নেমাটোসিস বলা হয়। আজকে এই পর্যন্তই থাকবে। তো তোমরা আশা করি বুঝতে পেরেছো। না বুঝতে পারলে কোথায় সমস্যা সেটি জানাবে কমেন্ট বক্সে।
তো আমরা নেক্সট ক্লাসে অন্য একটি বিষয় নিয়ে উপস্থিত হব ইনশাআল্লাহ। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।